বাল, বাংলা যাকে আমরা বলি চুল। দেশ স্বাধীন হওয়া সত্ত্বেও পরাধীনতায় ভুগছে বছরের পর বছর হাগার হাগার যুবক। তাদের দোষ একটাই, বাল বড় করার ইচ্ছা প্রকাশ করা। অথচ এই বাল কিন্তু একটি ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমাদের দেশে এই বড় বাল রাখা লোকদেরকে বাল ছেড়ার নজরে দেখা হয়। যেমন ধরুন, স্কুলে যদি আপনার বাল বড় থাকে, মেয়েরা কিন্তু আপনার বড় বালের প্রেমে পড়বে। কিন্তু সমস্যাটা হবে স্কুলের কিছু টাকলা শিক্ষকদের। আবার এই বড় বড় চুল নিয়ে কিন্তু আমাদের পরিবারেরও অনেক সমস্যা আছে। চুল বড় রাখা মানুষদেরকে আমাদের রাষ্ট্র, সমাজ এবং পরিবার একটু অন্য নজরে দেখে। যেমন ধরুন, আপনার চুল যদি বড় থাকে, আপনাকে বিভিন্ন টাউট বাটপারের ক্যাটাগরিতে রাখা হবে। চুরি ডাকাতি হলেও আপনার উপর দোষ আসতে পারে। আমাদের পারিবারিক দৃষ্টিকোণ হিসাবে বড় বড় চুল রাখা মানে হচ্ছে খারাপ ছেলের লক্ষণ। কিন্তু ইতিহাসের মহান মহান ব্যক্তিদের চুল বড় ছিল। এই লজিক আপনি তাদেরকে দিতে গেলে কানের বদনাশই করে জুতার বাড়ি আসবে। অবশ্য আমাদের ইতিহাসে ছোট চুলওয়ালা মহান ব্যক্তির অভাব নেই। আমাদের পরিবারের মতামত হিসাবে যত ছোট চুল তত ভদ্র ছেলে। এই যেমন এরকম চুল নিয়ে এরকম বাজে দৃষ্টি থাকার কারণে প্রতিনিয়তই হাজার হাজার কিউট বয় তাদের চুল হারাচ্ছেন। বিষয়টা এমন নয় যে চুল কাটার পর একবারে শাহরুখ খান লাগে। আমরা ছেলেরা যখন নাপিতের নিকট যাই, কিছু বলার আগে দেখি দুই সাইডে ইতিমধ্যে অর্ধেক চুল গায়েব করে দেওয়া হয়েছে। নাপিতকে কোনো কিছু বললেও লাভ হয় না। নাপিতকে যেটা বলা হয় তার উল্টাটা করে সবসময়। চুল কেটে বাসা আসার পর 90% যুবক পাছায় হাত দিয়ে বসে থাকে। যেমন ধরুন, কোন বিশেষ একটি দিন বা কোন বিশেষ একটি অনুষ্ঠানের জন্য চুল কাটলাম, সেলুনে তো আলহামদুলিল্লাহ এলাকার নতুন জামাই বাবার জীবনের মতো লাগবে। কিন্তু আসল ঘটনা শুরু হয় বাসা আসার পরে। গোসল করে আয়নার সামনে গিয়ে মনে হয় না নিজের দিকে দুইবার তাকাই। এবং বড় চুল নিয়ে কোনো ভাবে যদি আপনি স্কুলে যান, আপনাকে ওই দিনে দেশদ্রোহী এবং জঙ্গি ঘোষণা করে দেওয়া হবে। স্যারের 3rd ডিগ্রি মার তো খাবেনি, ওটা অন্য কথা। আমার মতে চুলের স্বাধীনতা নিয়ে একটা আন্দোলন করা উচিত। আমার চুল আমি কাটবো কি কাটবো না ওটা আমার বিষয়। চুল তো আরো জায়গায় আছে না, কে তো পারলে সেগুলো সহ কেটে দেয়। যেখানে চুল রাখার বিন্দু মাত্র দরকার নেই, সেখানে চুল বড় করলে কেউ কিছু দেখে না, বলেও না। চুল রাখা একটি মানবিক অধিকার। খোসা ছাড়ানোর লাউয়ের মতো লাগে চুল না থাকলে। চুল রাখার অধিকার সবাইকে দেওয়া হোক। আজকে চুল নিয়ে এত প্রতিবাদ করছি কারণ কালকে বন্ধুরা আমাকে চুলের সর্বনাশ করতে যেতে হবে। দোয়া করবেন সবাই আমার জন্য। তবে একটা জিনিস স্বীকার করতে হবে যে চুল কাটার 7-8 দিন পরে আসলে অনেক সুদর্শন লাগে। তো শীঘ্রই দেখা হচ্ছে নাপিতের দোকানে। চুল কাটার ব্লগ চান কিনা তা কমেন্টে জানাতে পারেন।